মাটি থেকে ৪৮০ ফুট উঁচু ৪,৫০০ বছর পুরনো এই পিরামিডের ভেতরে এমন কি রয়েছে যেটিকে শুধু দেখার জন্য গবেষকরা একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের ভেতরে পাঠিয়েছিল? একটি স্থানে আসার পর এই রোবোটিক ক্যামেরা থেমে গিয়েছিল, কেননা এখন তার সামনে পাথরের একটি দেওয়াল রয়েছে। গবেষকদের মতে এই দেওয়ালের পিছনে নিশ্চয় এমন কোনো রহস্যের সমাধান লুকিয়ে রয়েছে যা অতীতের ৪,৫০০ বছর ধরে সেখানে চাপা পড়ে আছে। এ রহস্যের সমাধান তারা যে কোনো মূল্যে জানতে প্রস্তুত ছিল। এ কারণে তারা রোবটের আগে একটি খোদাই মেশিন লাগিয়ে দেয়, যেটি সে পাথরের দেওয়ালে ছিদ্র তৈরি করে। এখন এই ছিদ্রের ভেতরে একটি ক্যামেরা পাঠানো হয়, যেটি পাথরের দেওয়ালের অপর পাশে একটি এমন জিনিস দেখে যা অতীতে ৪,৫০০ বছরেও কেউ দেখেনি। বন্ধুরা, মিশরে মোট ১৩৮টি পিরামিড রয়েছে, যেগুলো হাজারো বছর ধরে বহু ভূমিকম্প এবং বহু ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে এগুলোর মধ্যে একটিও এদিক ওদিক হয়নি। এগুলোর মধ্যে সবথেকে বড় পিরামিডটি হল দ্য গ্রেট পিরামিড অব গিজা। আর এই পিরামিডটির বেসের আয়তন ১৩ একর। অর্থাৎ এই পিরামিডটির ভেতরে আশ্চর্যভাবে শুধুমাত্র একটি অথবা দুটি নয়, পুরো ৯টি ফুটবল মাঠ অনায়াসে জায়গা করে নিতে পারবে। এক তথ্য অনুযায়ী এই পিরামিডটিতে মোট ২৩ লক্ষ বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে, যেগুলোর মধ্যে কোনো কোনো পাথরের ওজন ৫০ টন। যদি এটির টোটাল আন্দাজ করা হয় তাহলে এই পিরামিডের ওজন ৬০ লক্ষ টন, যা ১২টি বুর্জ খলিফার সমান ওজন। তবে এত উঁচু আর আলিশান পিরামিড বানানোর আসল উদ্দেশ্য কী ছিল? যখন হাজারো বছর আগে মানুষের কাছে কোনো যন্ত্রও ছিল না, তখন কিভাবে এই পিরামিডের দেওয়ালগুলিকে ইঞ্চি থেকে ইঞ্চি সমান করা হয়েছিল? কিভাবে ৫০ টন ওজনের পাথরকে বর্গাকারে কেটে কোনো ক্রেন ছাড়াই ৪৮০ ফুট উপরে পৌঁছানো হয়েছিল? আর এগুলোকে বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারদের হাত ছিল, যারা এই পিরামিডগুলোকে ভূমিকম্প রোধকের সাথে সাথে এর আশেপাশের এলাকাকে ঠিক ৫১.৫ ডিগ্রির অ্যাঙ্গেলে সেট করেছিল? এসব আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। চ্যালেঞ্জ নাম্বার ১। শত বছর ধরে অনেক গবেষণা দল স্থাপনা তৈরি সম্পর্কে জানতে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে গেছেন। তাদের প্রশ্ন ছিল যে আসলে এই পিরামিডের প্রতিটি সাইড, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পাশ কম্পাস ছাড়া কিভাবে সেট করা হয়েছিল। অনেক বিশ্লেষকের মতে সে সময়ে নির্মাতারা প্রথমে এমন জমির খোঁজ করেছিল যা লাখো টন ওজনের পাথরের ভার সহ্য করতে পারে। এরপর পোলার স্টার, অর্থাৎ ওই সকল তারা যেগুলোর সাহায্যে পৃথিবীর ফোলসের অবস্থান ঠিক করা হয়, সেগুলোর মাধ্যমে পিরামিডের সব পাশই মার্ক করা হয়। না কোনো কম্পাস, না তো কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, শুধুমাত্র এই বেসিক টেকনিকের মাধ্যমে হাজারো বছর আগে পিরামিডের ডাইরেকশন ঠিক করা হয়, তাও কোনো ভুল ছাড়া। চ্যালেঞ্জ নাম্বার ২। এরপরের চ্যালেঞ্জ ছিল জমিনকে সমান করা। যে ১৩ একরের জমির উপর এই পিরামিড তৈরি করা হয়েছিল, সে ভূমি যদি একটু অসমান হতো তাহলে ২৩ লাখ পাথরের স্থাপনা দাঁড় করানো কোনোভাবেই সম্ভব হতো না। সে সময় এই স্থানটিকে সমান করার জন্য সে সময়ের ইঞ্জিনিয়ারদের কাছে কোনো লেজার লাইট তো ছিলই না, না ছিল বাবল লেজার। গবেষকদের মতে কনস্ট্রাকশন সাইডের চারপাশে গর্ত খুঁড়ে সেখানে পানি ডালা হয়েছিল। তারপর এক পাশের পানির লেভেল অপর পাশের পানির লেভেলের সাথে মেলানো হয়েছিল। যে জমিনের অংশ পানির লেভেলের সাথে সমান হয়নি, সেটিকে সেনি এবং হাতুড়ির সাহায্যে কেটে সমান করা হয়েছিল। অনেক বিশ্লেষকদের মতে ইজিপশিয়ান ইঞ্জিনিয়াররা এই যন্ত্রটিও ব্যবহার করেছিল, যেটির দুই পাশে কাঠ এবং এর ঠিক মাঝখানে একটি রশির মধ্যে একটি পাথর বাঁধা আছে। যদি পাথর জমিতে লেগে যায় তাহলে সেটির রশি মধ্যভাগে হবে, তাহলে তার অর্থ সে জায়গার মাটি বরাবর সমান আছে। চ্যালেঞ্জ নাম্বার ৩। এখন পিরামিড তৈরির স্থানে ডাইরেকশনও ঠিক ছিল, মার্কিংও হয়ে গিয়েছিল, আর মাটির লেভেলও ঠিক করা হয়েছিল। এবার কাজ হলো নির্মাণ কাজ শুরু করা, যার জন্য প্রয়োজন ছিল লাখো টন বড় পাথরকে সাইজে আনা। কিন্তু এসব পাথরকে কাটার জন্য তাদের কাছে কোনো গ্রাইন্ডার মেশিন তো ছিলই না, ছিল না কোনো জ্যাক হ্যামার্স। তবে এগুলো ছাড়া তো তারা ৫০ টন ওজনের এসব পাথর কেটেছে এবং স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলও দিয়েছে। তবে আসলে কিসের সাহায্যে? জি হ্যাঁ, এটি হচ্ছে সে একমাত্র যন্ত্র যার সাহায্যে পাথরগুলোকে কাটা হয়েছে। বিশ্লেষকদের মতে পিরামিডের কনস্ট্রাকশনের জায়গায় ব্যবহৃত শ্রেণী শুধু কপার দিয়ে তৈরি করা হয়নি, কেননা তাদেরও এই কথাটি জানা ছিল যে কপার নরম হয় আর তা দ্বারা পাথর কাটা সম্ভব নয়।
এ কারণে এটিতে কেমিক্যাল আর্সেনিকও যোগ করা হয়। কপার আর আর্সেনিক দ্বারা তৈরি এ শ্রেণী কাঠের হাতুড়ির মাধ্যমে পাথরে ঠুকা হতো, আর অনেক ঘন্টার পরিশ্রমের পর বড় বড় পাথর নির্দিষ্ট আকৃতিতে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার ৪, পিরামিডের এই বিশেষ ধরনের পাথরকে লাইমস্টোন বলা হয়, আর এই পাথরগুলো কেটে আনা হয়েছিল গিজা থেকে ১৫০ কিলোমিটার দূরের টোরা শহর থেকে। এখন বিষয় হচ্ছে এই পাথরগুলোকে গিজা পর্যন্ত ট্রান্সফার করা, যেখানে প্রতিটি পাথরের ওজন ৫০ টন, অর্থাৎ ৫০,০০০ কেজি, যা ৩টি যাত্রীবাহী বাসের সমান ওজন। আর এমন ২৩ লক্ষ পাথর পিরামিডে ব্যবহার করা হয়েছে। এত বেশি ওজনের পাথর পরিবহনের সময় কোনো প্রাণী তো কাজে আসছিল না, আর তাদের কাছে ছিল না কোনো অত্যাধুনিক যন্ত্র। আজকের অত্যাধুনিক যন্ত্রাংশের যুগেও যদি এই কাজটি করা হয়, তাহলে পরিবহন কোম্পানিকে খুব বেশি মেহনত করতে হবে। অবাক করা বিষয় হচ্ছে এই কাজটি শ্রমিক এবং জাহাজের মাধ্যমে করা হয়েছিল। টোরা আর গিজার মধ্যে অবস্থিত নদীর সুযোগ কাজে লাগানো হয়, আর বড় বড় নৌকায় পাথর বোঝাই করে পিরামিড তৈরির সাইডে আনা হয়। বিশ্লেষকদের মতে কাজটি এত সহজ ছিল না। জাহাজে এত বড় বড় পাথরের লোডিং আর আনলোডিং কমপক্ষে ৫০০ জন শ্রমিককে একসাথে কাজ করতে হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার ৫, যে গবেষকদের দল পিরামিড কনস্ট্রাকশনের জায়গায় গবেষণা করছিল, তারা এখন অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। তবে একটি কথা তাদের এখনও ভাবাচ্ছিল যে লাইমস্টোন কেটে গিয়েছিল, পরিবহনও করা হয়েছিল, আর এগুলো একটির উপর আরেকটি বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে পাথরগুলো এত উপরে কিভাবে পৌঁছানো হয়েছিল। অনেক গবেষকদের মতে পিরামিডের কনস্ট্রাকশনের আগে এই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। হয়তো এগুলো স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে উপরে তোলা হয়েছে, অথবা জিগজ্যাগ ট্র্যাক পদ্ধতিতে। তবে এটি তো নিশ্চিত যে ৫০,০০০ কেজি ওজনের এত বড় পাথর বিশাল শ্রমিকের সৈন্যবাহিনী টেনে টেনে তুলেছিল। চ্যালেঞ্জ নাম্বার ৬, কথা শুধু শ্রেণী হাতুড়ি দিয়ে লাইমস্টোন কাটার আর এত বড় বড় পাথর ট্রান্সফার করাই নয়। এই পিরামিডের ভেতরে কম্পার্টমেন্টস, তার ভেতরে যাওয়ার রাস্তা আর অনেক ছোট ছোট সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। বাকি সব বিষয় তো ঠিক ছিল, তবে একটি জিনিস সবাইকে অবাক করে দেয়, আর তা হলো ভেতরের কম্পার্টমেন্টসে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা লাইমস্টোন ছিল না, বরং গ্রানাইট ছিল। জি হ্যাঁ, গ্রানাইট এমন একটি পাথর যা ডায়মন্ডের পর পৃথিবীর সবথেকে শক্ত পাথর। আজকালকার আধুনিক সময়েও গ্রানাইট পাথর বড় বড় গ্রাইন্ডার মেশিন ছাড়া কাটাই যায় না। পৃথিবীর অনেক নামি দামি গবেষকদেরও পিরামিডে গবেষণার জন্য নিয়ে আসা হয়। তবে কারোরও এই বিষয়টির সমাধান ছিল না যে ৪৫০০ বছর আগে ইজিপশিয়ানরা গ্রানাইটের মতো শক্ত পাথরকে এত নিখুঁতভাবে কিভাবে কেটেছিল। অবশেষে অনেক বছর পর গবেষকরা এই রহস্য উন্মোচন করে ফেলে। ইজিপশিয়ানরা এই গ্রানাইট পাথরকে এমন আরি ব্লেডের মাধ্যমে কেটেছিল যেটির দাঁতেই ছিল না। জি হ্যাঁ, বিনা দাঁতওয়ালা আরির দুই পাশে কাঠের হাতলের মধ্যে পাথর লাগিয়ে একে গ্রানাইটের উপর চালানো হয়েছিল, আর মাঝখানে রেতবালি ঢালা হতো। বিশ্লেষকদের মতে এই পদ্ধতিতে এত বড় পাথর কাটতে ৪ মাসের সময় লেগে যেত। পরিশেষে বলতে চাই, পিরামিড বানানোর উদ্দেশ্য কী ছিল, এই পিরামিডগুলো বানাতে কি পরিমাণ শ্রমিক একই সময়ে কাজ করত, আর রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতর পাথরের স্ল্যাবের মধ্যে ছিদ্র করে, তখন তার ভেতর সেটি কি রহস্য দেখেছিল, যা অতীতের ৪৫০০ বছর ধরে কেউ দেখেনি। এ সকল বিষয় আর এর থেকেও বেশি কিছু আপনারা জানতে চলেছেন এই ভিডিওর পার্ট 2-তে। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টস আর লাইকের জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওর শানদার পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।